সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছেন টিভির নিয়মিত সাপ্তাহিক অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। 1 কেজি চায় 8 কোটি টাকা, প্রতিটি পাতায় পাতায় সোনা মিলবে খোদ 300 সোনা। ইচ্ছে করলে সে যাবে পছন্দের গয়না। বিশ্বের ধনী থেকে রাজবারে চায়ের স্বাদ মেটাতে কঠোর নিপুণতার মধ্যে সেই চা উৎপাদন হচ্ছে বাংলাদেশের গল্প নয়। শেখ আলিউর রহমানের হাত ধরে বিশ্বের সবচাইতে দামি ব্র্যান্ডের চা এখন দ্য গোল্ডেন বেঙ্গল, অর্থাৎ সোনার বাংলা। বিশ্বের ৭৮টি রাজ পরিবারে চা পাতা সরবরাহ করেন লন্ডন টি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আলিউর রহমান। দীর্ঘ 2 দশকের বেশি সময়ের অভিজ্ঞতা, 5 বছরের গবেষণা ও পরিশ্রমের ফসল দ্য গোল্ডেন বেঙ্গল ব্র্যান্ডের চা। বিশ্বজুড়ে রাজা, বাদশাহ কিংবা সম্রাটদের প্রাসাদে এই চায়ের চাহিদা এমন যে এখন অর্ডার করলে চায়ের স্বাদ দিতে অপেক্ষা করতে হবে 2.5 বছর। সারা বিশ্ব থেকে মানুষ আমাকে খুঁজছে, কখনো এর জন্য আমাকে লুকিয়ে থাকতে হয়। তারা চায় গোল্ডেন বেঙ্গল চা। অনেকেই টাকা পরিশোধ করে অপেক্ষায় আছেন, 2 থেকে 2.5 বছর পর এই চা হাতে পাবেন। শেখ আলিউর রহমান ব্রিটিশ নাগরিক হলেও মনে প্রাণে বাংলাদেশি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত থেকে অনুপ্রাণিত হয়েই বিশ্বের দামি ব্র্যান্ডের চায়ের নামকরণ করেছেন সোনার বাংলা। বিশ্বে বাজার সম্প্রসারণ এবং বাংলাদেশের চা শিল্পকে অনন্য উচ্চতায় তুলে ধরতে এবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন বিশ্বমানের চা গবেষণাগার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লন্ডন টি এক্সচেঞ্জের সাথে আমরা একটা জয়েন্ট কোলাবোরেশনে রিসার্চ ল্যাব আমরা স্থাপন করতে চাচ্ছি। একইভাবে যারা চা নিয়ে গবেষণা করবে তাদেরকে একটা ফান্ডিং করার একটা অপরচুনিটি ইতিমধ্যে লন্ডন টি এক্সচেঞ্জ তারা আমাদেরকে প্রোভাইড করছে। 900 কেজি উৎপাদিত চা থেকে মাত্র 1 কেজি চা বাছাই করেই তৈরি হয় দ্য গোল্ডেন বেঙ্গল, যার প্রতিটি পাতায় থাকে 24 ক্যারেট সোনার প্রলেপ। এই চা সত্যি অসাধারণ। প্রতিটি পাতায় 24 ক্যারেটের সোনার প্রলেপ। প্রতি কেজি চায়ে 700 গ্রাম চা এবং 300 গ্রাম স্বর্ণ রয়েছে। 300 বছরের পুরনো ইতিহাস ও ঐতিহ্যের লন্ডন টি এক্সচেঞ্জে বিশ্বের 42টি দেশের 900 ধরনের প্রিমিয়াম চা পাতার মধ্যে মানে ও দামে শীর্ষে থাকা দ্য গোল্ডেন বেঙ্গল তুলে ধরেছে অনন্য এক বাংলাদেশকে। তীব্র গরমে প্রাণ যায় যায়, এরকম অস্বস্তির ভেতর মানুষকে শান্তি দিতে ফ্রি পানি সরবরাহ করছে কেউ কেউ। ঝালকাঠিতে দেখা গেল এমনই দৃশ্য। দিনভর সাধারণ মানুষের তেষ্টা মেটাতে হাত বাড়িয়ে দিয়েছেন স্বেচ্ছাসেবীরা। প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ। গত কয়েকদিনের টানা দাবদাহে দুর্বিষহ জনজীবন। গরমের তীব্রতায় ছোট বড় সবার হাঁসফাঁস অবস্থা। এদিকে প্রচণ্ড গরমের মধ্যে চলছে বিদ্যুতের লোডশেডিং। এ যেন মরার ওপর খাড়ার ঘা। এমন পরিস্থিতিতে ঝালকাঠির নলছিটিতে পথচারীদের পাশে ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। মঙ্গলবার ঝালকাঠির ঠান্ডা পানি পান করাচ্ছে। এই তীব্র গরমে খুব খারাপ অবস্থায় আছে, তাদের কন্ডিশন খুবই খারাপ। এর মাঝে মেডিকেলিং খুব একটা সুন্দর একটা দারুণ একটা পদক্ষেপ নিছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গরমে মানুষ অসুস্থ হয়ে যায়, পানি খেয়ে খুব ভালোই লাগে। শামসুন্নাহার ফাউন্ডেশন ও বিডি ক্লিনিক এদেরকে ধন্যবাদ জানাই, কারণ এখন হলো প্রচণ্ড গরম তাপদাহ,
মানুষ অতিষ্ঠ। এর পাশাপাশি বিদ্যুৎ, আপনারা তো জানেন যে বিদ্যুৎ যায় আর আসে, বিদ্যুতের লোডশেডিংও মানুষ নাকাল। এই অবস্থায় এরা যে এই যে পথচারীদের যে এরকমের একটু শরবত এবং এই যে বিশুদ্ধ পানি খাওয়াচ্ছে, এটা এদের উদ্যোগটাকে মহৎ বলতেই হবে। পানি পানের উদ্বোধন করে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান এ কার্যক্রমের সফলতা কামনা করেন। পানি শরবত দিয়ে যেভাবে মানুষকে উৎসাহিত করতেছে এবং যেভাবে তৃষ্ণাদেরকে এই পানি পান করে, ঠান্ডা পানি পান করে তাদের যে প্রাণটাকে একটু স্বস্তিদায়ক ব্যবস্থা করেছে, এই জন্য আমি এদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি এদের আন্তরিক মোবারকবাদ জানাই। অসহায় মানুষের দ্বার প্রান্তে যাতে আমরা পৌঁছতে পারি এবং তাদের যত্ন নিতে পারি, সেই ব্যবস্থা যেন এইটা যেন আমাদের আল্লাহ কবুল করে। শামসুন নাহার ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় নলছিটির বাস স্ট্যান্ডে বিজয় উল্লাস চত্বরে প্রতিদিন সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত বিশুদ্ধ পানি পানের কার্যক্রম চলছে। যতদিন দাবদাহ থাকবে ততদিনই এই কার্যক্রম চালিয়ে যাবেন স্বেচ্ছাসেবীরা। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে তীব্র তাপদাহে যে মানুষ একদম গরমে ছাপছাড়া হয়ে যাচ্ছে, এজন্য হচ্ছে আমরা গত 12ই মে থেকে বরিশালে শুরু করেছি। তো শুধু বরিশাল তো পুরো বাংলাদেশ না, আমরা মূলত চাচ্ছি পুরো বাংলাদেশেই এই তীব্র তাপদাহে যে অসহায় মানুষকে মানে সুপেয় পানি খাওয়ানোর জন্য। যে পরিমাণ তাপমাত্রা এবং অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিজেই কিন্তু ঘেমে যাচ্ছি। সেই তীব্র তাপদাহে যারা তৃষ্ণার্ত রয়েছেন, যাদের পক্ষে আপনার সুপেয় পানি আপনার সরবরাহ করা সম্ভব নয়, এবং তাদের তৃষ্ণা নিবারণের জন্যই আমরা বিডি ক্লিন আমাদের পক্ষ থেকে ছোট্ট একটু উদ্যোগ নিয়েছি। জনসাধারণ এই বাস স্ট্যান্ডে এবং নলছিটির চারপাশে এখানে এসে ঠান্ডা পানি পান করার সুব্যবস্থা আছে। সবাইকে এখানে এসে পানি পান করার জন্য অনুরোধ করছি। গরমে একটু ঠান্ডা পানি পান করতে পেরে খুশি পথচারীরা। প্রতিদিন 1000-এরও বেশি মানুষকে ঠান্ডা পানি পান করানোর লক্ষ্য নিয়ে কাজ করছে সংগঠন দুটি। এবারে ব্যতিক্রমী এক ফ্যাশন শো এর খবর। পোশাকের উপকরণ হয় সুতা, কিন্তু শুধু সুতা দিয়ে কি হতে পারে পোশাক? আর পোশাক মানে কি শার্ট, প্যান্ট, পায়জামা, সালোয়ার, কামিজ, গেঞ্জি, ফতুয়া? সাধারণত পোশাক বলতে যা বুঝে থাকি আমরা, তার বাইরে বের হয়ে এসে এক অন্যরকম ফ্যাশন শো। পোশাকের রং, আকার ও প্রকার যে কত হতে পারে তা দেখা গেল সিডনির এই ফ্যাশন শোতে। এবার এক অন্যরকম ফ্যাশন শো দেখা গেল সিডনিতে। পোশাক হয় সুতার, কিন্তু কেবল সুতাটাই কি হতে পারে পোশাক? আর পোশাক মানেই কি শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পায়জামা, সালোয়ার, শাড়ি, গেঞ্জি, ফতুয়া? পোশাকের ঢং আর রং, আকার ও প্রকার যে কত হতে পারে তাই দেখা গেল অস্ট্রেলিয়ার প্রাণকেন্দ্র সিডনিতে। শুধু তাই নয়, পাটের বস্তা, প্লাস্টিক, পুতুল, কাগজের বক্স, পত্রিকা সহ আরও কত কিছু দিয়ে যে পোশাক বানানো হয় তার উদাহরণও পাওয়া যাবে সিডনির এই বিচিত্র ফ্যাশন শোতে। এটি ফ্যাশন শোর দুনিয়ার বিশ্বের শীর্ষ 10 আয়োজনের অন্যতম। এই ফ্যাশন শো এর একটি অংশেই ছিল বিচিত্র সব নকশা ও বস্তা দিয়ে তৈরি পোশাকের প্রদর্শনী। ভিন্ন ধর্মী পোশাক পরে হেঁটে দেখান একদল মডেল। ফেলে দেয়া কাপড়ের অংশ কেটে বানানো একটি পোশাক পরে, আর বিশাল মঞ্চে তখন স্তূপ করে রাখা ছিল পরিত্যক্ত কাপড়।
ফেলে দেয়া কাপড়ের টুকরা দিয়ে বানানো কাপড়ে প্রদর্শনী করেন ডিজাইনার জর্ডান গোগোস। থেকে 19 মে সিডনির প্রাণকেন্দ্র কেরেস ওয়ার্কসকে অস্ট্রেলিয়ার ফ্যাশন সপ্তাহ অনুষ্ঠিত হয়। এখানে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে সিডনি উৎসব, সিডনি সমসাময়িক শিল্প মেলা, সিডনি লেখক উৎসব, আলোর উৎসব, ভিভিড সিডনি সহ অনেক কিছু। কারাবন্দি কলার কাঁদি বিষয়টা অনেকের কাছেই আশ্চর্যজনক মনে হতে পারে। এমনটাই হয়েছে নাটোরে। চোরের হাত থেকে শখের কলা বাঁচাতে লোহার খাঁচায় কলার কাঁদি বন্দি করে রেখেছেন নাটোরের এক ব্যাংক কর্মকর্তা। যে যাই বলুক তাতে তার যায় আসে না। নিজের হাতে লাগানো কলার স্বাদ উপভোগ করতে তার এ প্রচেষ্টা। নাটোর শহরের বলারিপাড়া মহল্লার বাসিন্দা আব্দুল হালিম রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। অন্যান্য ফল গাছের পাশাপাশি নিজের বাড়ির আঙিনার একপাশে লাগিয়েছিলেন কলা গাছ। নিজের হাতে লাগানো নিরাপদ কলা খাবেন তিনি, কিন্তু সে সৌভাগ্য তার হয়নি। 6 মাস আগে একটি গাছে কলা ধরেছিল। প্রতিদিন নিয়মিত যত্ন করতেন তিনি। কলা যখন পরিপূর্ণ হয়ে ওঠে ঠিক তখনই একদিন সকালে উঠে দেখেন গাছ আছে, কিন্তু কলার কাঁদি গায়েব। আফসোসের শেষ ছিল না তার। কয়েক মাস পর আরেকটি গাছে কলার কাঁদি নামার পর ভবন মালিক আব্দুল হালিম আগের ভুল আর করতে চাননি। কলা রক্ষায় বানিয়ে ফেলেছেন লোহার খাঁচা। কলার কাঁদি তার মধ্যে ঢুকিয়ে শিকল দিয়ে তালাবদ্ধ করে রেখেছেন তিনি, যাতে চোর আর চুরি করতে না পারে। নিজের হাতে লাগানো গাছের ফল খাওয়ার আনন্দই আলাদা বলে মনে করেন গৃহকর্তা আব্দুল হালিম। বাড়ির পাশে অল্প একটু জায়গা আছে, তো মনে করলাম যে কিছু ফলের গাছ লাগাই, তো সেই হিসেবে একটা কলার গাছ লাগালাম। তো এখানে কলাও হয়েছিল, বেশ বড় একটা কাঁদি হয়েছিল, কিন্তু প্রায় 6 মাস আগে কলা কাটার কয়েকদিন আগেই চোরে চুরি করে নিয়ে যায়। তো এরপরে আবার আরেকটা গাছ পাশেই হয়েছে এবং ওই গাছে একটা কলার কাঁদি পড়েছে। তো আমি মনে করলাম যে এখানে রাস্তার ধারে যেহেতু আবার এটা চুরি হওয়ার আশঙ্কা আছে, সে থেকেই কলাটা যদি আমি খেতে পারি অথবা প্রতিবেশীদের 2-1জনকে দিতে পারি, আত্মীয়স্বজনকে দিতে পারি, এই উদ্দেশ্যে আমি খাঁচা বানাইছি। এই খাঁচা মানে তালা দিয়ে রাখছি, দেখি যদি ভাগ্যে থাকে হয়তো এটা মানে খাবো। নিজের হাতে লাগানো গাছের ফল খেতে এই যে আনন্দ বা 2-1জনকে দেওয়ার যে আনন্দ, সেইটা মানে উপভোগ করার জন্যই আমি এটা খাঁচা লাগাইছি। এবং এই খাঁচাটা এই একটা গাছেই না, হয়তো আরও আমার মানে ওই পাশেও আর কিছু গাছ কলার গাছ আছে, সেখানে আমি এটা ব্যবহার করতে পারবো ভবিষ্যতে। এখন হয়তো একটু খরচটা বেশি মনে হচ্ছে, কিন্তু খরচ বেশি তো বেশি বড় বিষয় না। বিষয় হলো মানে নিজের হাতের লাগানো গাছের কলা খাওয়া, ফল খাওয়া, এইটা হলো বড় বিষয়। বিষয়টি নিয়ে আশেপাশের অনেকেই হাসাহাসি করেন নানা রসাত্মক মন্তব্য। এই কলার গাছটার প্রতি এই যেটার মালিক তার অনেক মহব্বত। এই মহব্বতের কারণে এই কলাতে সিকিউরিটি হিসাবে সে চেন বা এগুলো লাগাইছে। হ্যাঁ, মহব্বতের সে মূল্য দিছে এই জায়গায়। তাহলে আমরা যেরকম লকারে সোনা দানা টাকা পয়সা রাখি একটা চাবি বা লকার কি দিয়ে, সেভাবে উনিও এই ধন সম্পত্তি মনে করে এটা রাখছে এখানে। এরকম আশ্চর্য ঘটনা তো আমরা কখনো দেখিনি, তাই না? খাঁচার ভিতরে কলা, এ তো পাখি নয় যে খাঁচাতে বন্দি করে রাখবে।
কলার কাঁদি খাঁচার ভিতর কেমনে আসে যায় এটা তো আমাদের বোধগম্য হয় না। যেখানে কলার নিরাপত্তা নাই সেখানে আমাদের মানুষের নিরাপত্তা থাকে কোথায় বলেন? যেখানে কলার 1 থোকা কলার দাম 50 টাকা হতে পারে, এখানে 7 থোকার মতো কলা আছে, সেক্ষেত্রে 300 টাকা 350 টাকা হতে পারে। কিন্তু উনি যে খাঁচাটা বানাচ্ছেন, খাঁচা বানাতে তার 1,500-2,000 টাকা খরচ হয়েছে। তো কতটুকু বিরক্ত হলে উনি এই কাজটা করতে পারে, চোরের ভয়ে বা তার কলার নিরাপত্তার জন্য এই কাজটা করছে, এটা আসলে বিরল ঘটনা। ব্যাংক কর্মকর্তা আব্দুল হালিমের আবেগ এখানে মুখ্য হয়ে উঠলেও লাভ ক্ষতির জটিল হিসাব এখানে তিনি কষে রেখেছেন। এই লোহার খাঁচা তিনি ধারাবাহিকভাবে অন্য গাছেও ব্যবহার করতে চান। বিয়ে করলেন জর্ডানের ক্রাউন প্রিন্স। রাজকীয় বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাজকীয় সদস্য ও রাষ্ট্রপ্রধান। অতিথি হয়েছিলেন ব্রিটেনের প্রিন্স ও প্রিন্সেস অফ ওয়েলস থেকে শুরু করে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। চলুন দেখে আসি রাজকীয় এই বিয়ে। জর্ডানের রাজধানী আম্মানের জাহরান প্রাসাদে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেছেন জর্ডানের যুবরাজ হুসেন বিন আবদুল্লাহ এবং সৌদি আরবের রাজওয়া আল সাইফ। কনে সৌদি আরবের বিশিষ্ট আল সুদাইরি পরিবারের সদস্য। এই প্রাসাদেই বিয়ে হয়েছিল জর্ডানের বর্তমান রাজা জর্ডানের ভবিষ্যৎ বাদশাহ হুসেইনের বয়স 28 বছর আর তার স্ত্রী রাজওয়ার বয়স 29 বছর। বিয়ের আসরে যুবরাজ হুসেইনের পরনে ছিল কালো রঙের সামরিক স্যুট, আর কোণে রাজওয়া পরেছিলেন সাদা রঙের বিয়ের গাউন। বিয়ের আয়োজনে অতিথিদের স্বাগত জানান জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও রানী রানিয়া। রাজকীয় এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশি বিদেশি অনেক অতিথি। উপস্থিত ছিলেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন, যুক্তরাজ্যের প্রিন্স অফ ওয়েলস উইলিয়াম, প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথারিন, নেদারল্যান্ডসের রাজা উইলিয়াম আলেকজান্ডার ছাড়াও আরও অনেকে। الحمد لله رب العالمين وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم بارك لهما وبارك عليهما واجمع بينهما في خير بكرامة سورة الفاتحة. بإمكانكم سيدي تبدلوا الخواتم. প্রাসাদের বাগানে আংটি বিনিময় ও ইসলামী রীতিতে বিয়ে সম্পন্ন করে নবদম্পতি।
مبارك سيدنا وعقبال سيدي هاشم وستي سلمى، وإن شاء الله تضلك دائما البهجة في كل أفراحنا ورمز عزتنا وشموخنا، وإن شاء الله ربنا يعطيك الصحة والعافية وطولة العمر. ومن بعد إذنك سيدي بدي أبارك لجلالة الملكة وللأسرة الهاشمية الكريمة وللأردنيين جميعا عزوة سيدي حسين। এরপর শোভাযাত্রায় অংশ নেন তারা। এ সময় পথের দুই ধারে অসংখ্য মানুষ হাত নেড়ে পতাকা উড়িয়ে তাদের শুভেচ্ছা জানান। যুবরাজের বিয়ে নিয়ে জর্ডানের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। নতুন দম্পতিকে কাছ থেকে এক নজর দেখতে অনেক মানুষ প্রাসাদের বাইরে ভিড় করেন। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSSC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।